বীর বনবাসী শক্তিপদ ঠাকুরের লেখা চুরকা মুর্মুর জীবনী। 1951 সালের 2রা জুলাই বর্তমান দক্ষিণ দিনাজপুর জেলার চকরামপ্রসাদ গ্রামে চুরকা মুর্মু জন্মগ্রহণ করেন। পিতা খেলারাম মুর্মু, মাতা সুমি হাঁসদা। ছাত্রাবস্থায় সে সংঘের শাখায় যোগদান করেন। 1969 সালে প্রথম বর্ষ সংঘ শিক্ষাবর্গ সম্পন্ন করে সে নিজের গ্রামের শাখা শুরু করেন। সে চকরাম শাখার মুখ্য শিক্ষকের দায়িত্ব নিয়ে কাজ করতে থাকে। বিভিন্ন সমাজসেবামূলক কাজ তার অগ্রিম ভূমিকা থাকত। গ্রামবাসীদের পানীয় জলের অভাব দূর করার জন্য পূর্ব পাকিস্তান পঞ্চায়েত সহযোগিতায় সে একটি কুয়ো তৈরি করেন। গ্রামের সবাই চুরকার আচার ব্যবহারে মুগ্ধ। পাকিস্তান থেকে মুক্ত হয়ে স্বাধীন হওয়ার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তান 1971 সালে মুক্তি সংগ্রামে লিপ্ত হয়। তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের স্বাধীনতায় সংগ্রামের পুরোভাবে ছিল ভারত। তাই সেই সময় ভারত বাংলাদেশ সীমান্তে জুড়ে যুদ্ধের রণদামানা শোনা যেত। 1971 সালে 18 আগস্ট পাকিস্তানি সৈন্যরা মুক্তিফৌজের ছদ্মবেশে ভারতে 1 মাইল অভ্যন্তরে দক্ষিণ দিনাজপুর জেলায় চককালু গ্রামে পৌঁছে যায়। উদ্দেশ্য সেখান থেকে চকরাম গ্রামের BSF ক্যাম্প দখল করে নেওয়া। এই চকরাম গ্রাম দখল করতে পারলে তারা অত্যন্ত সহজ তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলার সদর বালুঘাট শহরে আঘাত আনতে পারবে। চককালু গ্রাম থেকে তারা চকরাম গ্রামের উপর গোলাগুলি বর্ষণ করতে শুরু করেন। গ্রামবাসীরা ভীত হয়ে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেন। এই গ্রামে বাস করত চুরকা। সেই বুঝতে পারল যে গ্রামবাসীরা পালিয়ে যাচ্ছে। তখন চুরকা সবে JLP বিদ্যাচক্র স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। চুরকা মুর্মু রাষ্ট্রীয় স্বয়ংসেবার সঙ্গে চকরাম শাখায় মুখ্য শিক্ষক। গ্রামবাসীদের বলল, দেশের এই বিপদে আমরা পালাবো কেন? চলো আমরা BSF ক্যাম্পে খবর দিই। কয়েকজনকে নিয়ে চুরকা BSF ক্যাম্পে যায়। ক্যাম্পে তখন মাত্র 4-5 জন জওয়ান আছে। তারাও প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। জওয়ানরা বলল, তাদের গুলি বাক্স বহন করার জন্য কয়েকজনকে চায়, কিন্তু কেউ মৃত্যুর ঝুঁকি নিয়ে সাহস করে এগিয়ে আসছে না। এই কথা শোনা মাত্র চুরকা এবং তার 2 বন্ধু গুলির বাক্স বয়ে নিয়ে যেতে রাজি হয়। চুরকা বন্ধুরা গুলির বাক্স মাথায় করে কয়েকজন জওয়ানের সঙ্গে চকরাম গ্রামের উপর দিকে যাত্রা করেন। আর চুরকার গুলির বাক্স মাথায় করে আর একজন জওয়ানের সঙ্গে গ্রামের দক্ষিণ দিকে যাত্রা করেন। খুব শীঘ্রই তারা একটা পুকুরের পাশে পাট ক্ষেতের মধ্যে উপস্থিত হয়। BSF জওয়ানটি একটি বড় গাছের পিছনে পজিশন নেয়। জওয়ানটিকে গুলি সরবরাহ করার জন্য চুরকা পাশের পাট ক্ষেতে গুলির বাক্স সহ লুকিয়ে থাকে। একটু পরে পাকিস্তানি সৈন্যরা দুদিক থেকে ভারতীয় জওয়ানকে ঘিরে ফেলে। পাকিস্তানি সৈন্যরা তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন, অর্থাৎ ভারতীয় জওয়ানটির পাক সৈন্যদের দ্বারা বন্দী হয়।
পাট ক্ষেতের মধ্যে থেকে চুরকা সব লক্ষ্য করেন। পাকিস্তানি সৈন্যরা ভারতীয় জওয়ানকে নিয়ে চলে যায়। এমন অবস্থায় চুরকা ভাবছে আমিও তাদের হাতে ধরা পড়তে পারি, কিন্তু আমাদের গলা বারুদ পাকিস্তানি সৈন্যদের হাতে কিছুতে তুলে দেব না। তাই গুলির বাক্স পুকুরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। পাট ক্ষেতের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে গুলির বাক্সসহ পুকুরের ধারে পৌঁছায়। আগে রাতে প্রবল ভারী বর্ষণের জন্য পুকুরের ধার পিচ্ছিল হয়ে গিয়েছিল। সেই জন্য গুলির বাক্স ছুঁড়ে ফেলতে গিয়ে তার পা পিছলে যায়। পরিণামের বাক্সসহ সেও পুকুরে পড়ে যায়। পুকুরের অন্য পাড়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা আর একদল পাকিস্তানি সৈন্য চুরকাকে দেখে ফেলে। তখন পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে গুলি বর্ষণ করে চুরকার দেহকে ক্ষত বিক্ষত করে দেয়। চুরকা শেষ নিঃশ্বাস ত্যাগ করে এমনই ভাবে। চুরকা আরো অনেকের মতো শহীদের ন্যায় বীরগতি প্রাপ্ত হয়। 1971 সালে পাকিস্তানি সেনাপতি আত্মসমর্পণ মধ্যে দিয়ে যুদ্ধ শেষ হয়। অনেক শহীদ বিনিময়ে পাকিস্তানের কবল থেকে মুক্ত পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়। সংঘের শাখা থেকে চুরকা শিক্ষা নিল ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে দেশ। এই দেশপ্রেমের সংস্কার তাকে দেশের সৈনিকে পরিণত করল। দেশের বিপদে দেশবাসীর কর্তব্য কি, তাই চুরকা তার শেষ রক্তবিন্দু দিয়ে নির্দেশ রেখে গেল।